আজকে আমি রান্না করব পনির। পনিরটা অনেক দূরের থেকে এনেছে, দেখো কত সুন্দর সফট আর দারুণ খেতে। দিল্লি জিটিবি নগরের থেকে মেয়েটা পনির নিয়ে এসেছিল 1 কিলো। তা আমি আগের দিন অফিসে ভুজিয়া করে দিয়েছি, তা অফিসের সবাই খেয়ে খুব তৃপ্তি হয়েছে আর বলছে পনিরটা খুবই সুন্দর। তো মেয়ে অফিসের থেকে আসার সময় পনিরটা নিয়ে আসে। এইখানের পনির আমাদের অতটা ভালো লাগে না, তো আমি আজকে রাত্রেবেলায় রান্না করছি। বন্ধু, শহরে কিছু কিছু জিনিস কিন্তু ভালো, আবার কিছু কিছু জিনিস খারাপ। ভালো হচ্ছে কি যে আমরা 12 মাস সব কিছু পাই, এইটা ভালো। আর আমরা গ্রামের বাড়িতে এইসব কিন্তু পাওয়া যায় না সিজনে ছাড়া। সিজনেই পাওয়া যায় আর অন্য সময় পাওয়া যায় না। আর শহরে আমরা সব কিছু পাই, কিন্তু আমাদের যে মাটির সুগন্ধ বা প্রকৃতির হাওয়া বাতাস এইগুলো কিন্তু আমরা পাই না। তো এই যে ফুলকপি, পাত্তাকপি, এখনও এই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায়, কোল্ড স্টোরে রেখে দেয়। এখন আমি দেব পেঁয়াজ। এই জন্য আমি বললাম, আসলে শহরে দেখো যে যখন যা মর্জি চাইবে খেতে তখনই তাই পাওয়া যায় 12 মাস কাল। মিডিয়াম সাইজের 3টে টমেটো আমি ঢেলে দিয়েছি। এরপরে দেব আমি হলদি, শুকনো লঙ্কা পাউডার, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। একটু জল দেব আমি। জল দিয়ে খুব সুন্দর করে কষা করে নেব মশলাটা। মটরটা আমি অ্যাড করে দিয়েছি। জল ঢেলে ভালো করে ফুটে গেলে তারপরে আমি দেব পনির। এখন আমি দেব জল। এখন আমি পনিরগুলো অ্যাড করব। এই যে এদিকে আবার মল্লিকজির জন্য মাছের ঝোল হচ্ছে চুই দিয়ে। উনি আবার পনির পছন্দ করে না, কিন্তু ছেলে মেয়ে পছন্দ করে, তার জন্য রান্না হয়। আমিও খুব পছন্দ করি পনিরটা। আর একদম মাছে ভাতে বাঙালি মল্লিকজি। অল্প একটু তরকারি করছি, অন্য অন্য সবজিও রয়েছে দুপুরবেলার। মটর পনিরের সবজি আমার কমপ্লিট। বন্ধু, কেমন হয়েছে দেখতে কমেন্ট করে বলবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য।